5-6 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। নমস্কার বন্ধুরা, সুচিত্রা বাঙালি রুচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আমি রান্না করবো কাতলা মাছ। এই কাতলা মাছ দিয়ে আলু দিয়ে, এটা আমার মায়ের রেসিপি। আমার মা খুব রান্না করতো। আলুগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি। আর এখানে রয়েছে কাতলা মাছ। এইটাকে দিয়ে আমি এই আলু দিয়ে ঝাল করবো। আর তার জন্য একটা মশলা দেবো। হ্যালো, তাতে দেবো আমি মাছ অনুযায়ী মশলার পরিমাণটা হবে। আমার যেহেতু 5-6 পিস মাছ, ওই জন্য 1 চামচ, ছোটো চামচ 1 চামচ জিরে, আর ধনেটা দেবো একটু বেশি, 2 চামচ। এগুলোকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর সঙ্গে দেবো 2টো লাল লঙ্কা, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এবার আপনারা ঝালটা যে যেমন খান সেই অনুযায়ী দেবেন। আর দেবো সঙ্গে কয়েকটা গোলমরিচ। আর দেবো একটু আদা, আর সঙ্গে দেবো পেঁয়াজ। এবার এই মশলাটাকে আমি একসঙ্গে পেস্ট করবো। এই মশলাটা পেঁয়াজ অল্প আন্দাজ মতো নিয়ে আদা দিয়ে আমি একসঙ্গে শিলে বাটলে ভালো হয়, কিন্তু শিলে বাটবো না, মিক্সিতে পেস্ট করবো। এবার এই মাছটাকে ভেজে নেব। কড়াতে তেল বসিয়েছি, এবার মাছটা ভাজবো। মাছের নাম নুন হলুদ, মাছটাকে আমি একটু ভেজে নিই। মাছগুলোকে লাল লাল করে এবার ভেজে নিলাম। এবার এই তেলেতে আলুগুলোকে ভেজে নেবো ভালো করে। আলুগুলোকেও লাল লাল করেই ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলোকে সব তুলে দেবো। এই তেলেতে আমি একটু গোটা গরম মশলা দেবো। এই যে এলাচগুলোকে আমি থেতো করে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, ব্যাস। এবার এই যে মশলাটা আমি পেস্ট করেছি পেঁয়াজ দিয়ে, সব ধনে জিরে এগুলো গোলমরিচ দিয়ে, এবার এটাকে দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছাড়ছে। এবার দেবো আন্দাজ মতো হলুদ, আর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কা দেবো। ওই ঝালটা আপনারা যে যেমন খাবেন সেরকম দেবেন। যেহেতু গোলমরিচে দেওয়া আছে, দেবো আন্দাজ মতো নুন। মশলা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে একটু মশলার সঙ্গে কষিয়ে নেবো। আলু দিয়ে দেবো, কষিয়ে দিয়ে তেলও ছেড়ে দিয়েছি। এবার আমি এতে আন্দাজ মতো জল দিয়ে দেবো। এবার এটা ফুটুক, তারপর মাছগুলো দেবো। মোটামুটি আলু সেদ্ধই হয়ে গেছে, ভাজতে ভাজতে আলু সেদ্ধ হয়ে গেছে। ফুটুক, তারপর মাছ দেবো। শুরু করে দিয়েছে। এবার আমি মাছগুলোকে সব দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লো করে দেবো। একদম স্লো করে দিয়ে 5-6 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তারপর মাছের ঝাল হয়ে যাবে। 6-7 মিনিট পর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে দেবো আমি একটু গরম মশলা, খুব অল্প করে গরম মশলা। আর দেবো একটু আলু দিয়ে কাতলা মাছের ঝাল। এর টেস্টটা এত ভালো হয় না।
আপনারা এইভাবে রান্না করুন, খান, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মায়ের রেসিপি, আমার মা এইভাবেই রান্না করতে।